শান বাঁধানো পুকুর ঘাট। বেশি জায়গা কেনার উপকারিতা হচ্ছে এখানেই যে আপনার যখন অনেক জায়গা থাকবে তখন এই জায়গাটা একটু জায়গা এখানে এরকম গর্ত করে মাটি কাটায় রাখলেন, পুকুর হয়ে গেল, মাছ চাষ করতে পারলেন। পাশাপাশি আপনার নিচু জায়গাটা আপনি কী করতে পারলেন, ভরাট করে ফেলতে পারলেন। দেখেন উনি এই জায়গাটা পুরোটাই ভরাট করছেন। পাশাপাশি আরও কিছু মাটি উনি বাইরে থেকে নিয়ে আসছেন। জাস্ট একটা বাগান বাড়ি, একটা রিসোর্টের মতন। যাদের আসলে আইডিয়াল মানি থাকে তারাই এই কাজটা করতে পারেন। আপনার একদমই কম টাকা, অল্প টাকা আছে, আপনি সেই টাকা দিয়ে কখনোই এইরকম জমি কিনতে যাবেন না। এটা হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। যাদের মনে করেন অল্প বিস্তর কিছু টাকা আছে, এই টাকাটা আমি আসলে ব্যাংকে 10 বছর ফালাইয়ে রাখতে চাই, বা ছেলের জন্য ডিপিএস এফডিআর করতে চাই, শিক্ষা ফান্ড করতে চাই, তারা এই কাজটা করতে পারেন যে সেটা ব্যাংকে না রেখে আপনি এরকম জমিতে ফেলে রাখলেন। এই দেখেন জমিতে পেঁপে হচ্ছে, কত সুন্দর, যে দেখতেই ভালো লাগতেছে। হ্যাঁ, নিজে গাছের পেঁপে আইসা নিলেন। যেহেতু গ্রাম, আপনাকে বুঝতে হবে গ্রামের মানুষদের সাথে মিলেমিশে আপনাকে কাজে এগোতে হবে। খুব সুন্দর ফ্রেশ একটা বাতাস আসতেছে ভাই, খুব ভালো লাগতেছে। কেননা গ্রামে যখন আপনি জায়গা কিনবেন অনেকের অসংখ্য মানুষের বাধা পাবেন। এখানে দেখবেন গাছ লাগাইছেন, ওরা আইসা গাছ কেটে ফেলছে, অথবা গরু ছাগল দিয়া রাখছে, আইসা খাইতেছে। কথা বলছেন, এরকম অনেক কিছু হয়ে থাকে। কাজেই এইগুলা মেনে নিয়েই আপনাকে কিন্তু এগোতে হবে। আপনার মনোক্ষুণ্ণ করার জন্য অসংখ্য কাজ ঘটবে, কিন্তু আপনাকে মনোক্ষুণ্ণ করা যাবে না, মনোক্ষুণ্ণ হওয়া যাবে না। একটা কলা গাছের পাশাপাশি আর একটা কলা গাছ হচ্ছে, আশা করি বাতাসের শব্দও শুনতে পাচ্ছেন। এতে দেখেন উনি টমেটোগুলা ডেকে রাখছেন যাতে মুরগি বা হাঁস মুরগি এসে না খেয়ে ফেলে। ছোট ছোট ওই দেখেন পাশি গরু, এই গরুটা যদি এখানে এসে উঠে গাছগুলা অনেকগুলা খেয়ে ফেলতে পারে, নষ্টও করে ফেলতে পারে। কাজে এরকম অনেক কিছুই করবে। এগুলা মেনে নিতে যদি পারেন তাহলেই আপনি গ্রামে জায়গা কিনবেন বা শহরতলির পাশে জায়গা কিনবেন। উনি দেখেন ভদ্রলোক কিন্তু এখানে বাউন্ডারি দেন নাই, বাউন্ডারি না দিয়ে উনি কিন্তু মাটি ভরাই ফেলছেন। কারণ বাউন্ডারি দিতে যে খরচ, সেই টাকা দিয়ে উনি কিন্তু আরও প্রায় আরও 30 ডিসিমেল বা 20 কাঠা জমি কিনতে পারবেন। এই গ্রামে ওনার কিন্তু দেখেন, এই যে ওনার কিন্তু রাস্তা নাই, কোনো রাস্তা নাই, ঠিক গ্রামের মধ্যেখানে, মানে হাওরের মধ্যেখানে উনি জায়গা কিনেছেন। যদিও চারপাশে একটু বাসা বাড়ি আছে, তারপর উনি কি করেছেন, হাওরের মধ্যেখানে জায়গা কিনে উনার জায়গাটাকে উনি আস্তে আস্তে ডেভেলপ করতেছেন। তো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যারা আসলে মনে করেন যে আমি দেশেই থাকবো, দেশের বাইরে যাব না, আমার ফান্ডটাকে আমি ভালোভাবে ইউটিলাইজ করব, উনি কিন্তু ওনার ফান্ডটাকে ভালোভাবে ইউটিলাইজ করেছেন। এবং সেই টাকাটা উনি কি করেছেন, যে এখানে উনি আস্তে আস্তে দেখেন এই যে এই জায়গাটা মাটি ভরাট করতেছেন। মাটি ভরাট করে উনি বাড়াচ্ছেন। হ্যাঁ, ওই প্রথমে উনি কি করছেন, পুকুর থেকে মাটি খনন করে তারপরে উনি এইগুলা ভরছেন। এখন উনি বাইরে থেকে মাটি নিয়ে আসতেছেন অল্প বিস্তর। যেন প্রত্যেক বছরই উনি কিন্তু মাটি ভরাট করে। এই বছর উনি মাটি কাটতেছেন, আমাকে নক করছেন যে ভাই আমিও মাটি কাটতেছি, আপনি যদি কিছু কাটান বললেন মাটি কাটতে দিবনি। এই জন্য আসলে আসলাম এখানে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু নতুন মাটি ইদানিং আসছে। উনি দেখেন কলা গাছ টাছ, বাঁশের ঝাড়, মানে সব ধরনের গাছ পালা লাগাই রাখছেন। ঠিক আছে, দেখেন কদম গাছ, এদিকে একটা ড্রেনের মতন করে রাখছেন। হ্যাঁ, যাতে উনি কি করেন, মাটিটা যদি বৃষ্টিতে ঢেলেও তারপরে এদিকে আসবে। এই দেখেন মাটি কাটার ট্রাক। এই বুদ্ধির কারণে উনি কিন্তু মাটিটা, মানে বৃষ্টির কারণে আইসা পড়লেও উনার জায়গায় আইসা পড়তেছে। দেখেন ভাই, প্রত্যেকটা গাছ, পেয়ারা, রেন্টি, মানে অসংখ্য গাছ। যদিও গাছগুলা খুব মানে অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে, মানে হিজিবিজি গিজ করতেছে আর কি। যে প্রপার ওয়ে মেনটেন করে যে একদম রশি ধরে স্টেপ বাই স্টেপ লাগাবে, এরকম আসলে লাগানো হয় নাই। তো এই দেখেন মাটি, উনি কিন্তু এই যে ওনার কোটা, ওনার জমির আইল, এখান থেকে ধরে এই দেখেন কত উঁচু। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। উনি আসলে কম টাকায়, প্রথমে কিন্তু দেখা গেছে 10 ডিসিমেল, তারপরে 20 ডিসিমেল, এভাবে করে করে উনি প্রায় 3 কেয়ারের মতন, অর্থাৎ 30 ডিসিমেল, 90 ডিসিমেল জায়গা। যদি পুরোটাই উনি মাটি ভরাট করেন নাই, আরও অনেক পরে আরও কিনছেন, পরে যেগুলো কিনছেন এগুলো আর মাটি ভরাট করেন নাই। যেই যেন গাছগুলো একবার বড় হয়ে গেলে আর আপনি নিশ্চিন্তা, আপনি কিন্তু আর গরু বা ছাগল বা অন্য কিছুই খাবে না।
এটা হচ্ছে বড় কথা। এই পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। তো এভাবে করি আপনি আপনার জায়গাতে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন। আমি জাস্ট আপনাকে একটা চিন্তার খোরাক দিলাম যে এইভাবেও হতে পারে, যে এইভাবেও অনেকে আমরা চিন্তা করে দেখি যে ভাই, যে আমার তো জায়গা ছাড়া, রাস্তা ছাড়া আমি জায়গা কি করে কিনবো। রাস্তা ছাড়া জায়গায় দেখেন অনেক অসংখ্য মানুষ কিনে থাকেন। আপনার একটা প্ল্যান, সমস্ত কিছুর জন্য একটা প্ল্যান দরকার। তো এক ভাই বলছিলেন যে ওই 1 সপ্তাহে উনি জায়গা থেকে গেইন পেতে চান। তো এগুলো আসলে আজগুবি কথাবার্তা। আপনি শেয়ার মার্কেট হোক, ল্যান্ডে হোক, বা আপনি এফডিআর ডিপিএসে হোক, দেখেন সঞ্চয়পত্র কিনতে যান, আপনি 3 মাসে একটা রেট দিচ্ছে, আবার 5 বছরের জন্য কিন্তু আরেকটা রেট দিচ্ছে। ঠিক না? দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটু বেশি পাওয়া যায় মুনাফা। এখানে একটা ছোট্ট একটা ঘরও উনি করে ফেলছেন, নিজে আসলে থাকেন পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। মনে করেন সকালে আসলেন ছুটির দিন, সকালে আইসা সারাদিন থাকলেন, রান্নাবান্না করলেন, বা বাজার থেকেই প্যাকেট করা খাবার নিয়ে আইসা নিজের জায়গার উপর খাওয়া দাওয়া করলেন, তারপর আবার চলে গেলেন, গাছগুলো দেখলেন, একটু পরিচর্যা করলেন, একটু ভালো সময় কাটলো, রিল্যাক্স মুডে সময় কাটলো। আমরা অনেক সময় আছে না যে ছুটি পাইলে আমরা কি করি, আমরা কিন্তু ইয়াতে চলে যাই, রিসোর্টে, হোটেল মোটেল বা রিসোর্টে চলে যাই। উনি ওনার নিজের একটা ছোটোখাটো একটা রিসোর্টের মতন করে ফেলেছেন, যেখানে এসে উনি থাকতেছেন। ওনার টাকাটা কিন্তু গ্রো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার অ্যাডভান্টেজটা হচ্ছে ওই জায়গায়, ওনার চালাকি বলেন, অ্যাডভান্টেজ বলেন, বা সুযোগটা নিচ্ছেন যে প্রতি বছরই কিন্তু ওনার জায়গার দাম বাড়তেছে। সেটা ব্যাংকে রাখলে যে হারে বাড়তো তার চেয়ে 10 গুণ হারে বাড়তেছে আমি মনে করি। যেমন এই বাড়িটা এখন মনে করেন 50-60 লাখ টাকা দাম হবে পুরো জায়গা সহ। ওনার দেখুন, ওনার কিন্তু ওইদিকে আরও জায়গা আছে, এগুলা কিন্তু বলার নেই। কিন্তু উনি কিন্তু কিনেছেন প্রথম 10 ডিসিমেল জায়গা মনে হয় কিনেছিলেন উনি 30,000 না কত টাকা দিয়ে। অনেক অনেক আগের কথা, আজকে থেকে প্রায় 8-10 বছর হয়ে গেছে। তো উনি কিন্তু ওইটাই ভেবেই কিনছেন। তো জায়গাতে আপনাকে এরকম দীর্ঘমেয়াদী প্ল্যানে আগাতে হবে, তাহলেই আপনি এখান থেকে একটা বেটার রিটার্ন পাবেন। আর যাদের অল্প বিস্তর টাকা আছে ভাই, দয়া করে আপনারা জমিতে আইসেন না, শেয়ার মার্কেটও যায়েন না। আপনার মনে করেন টাকা যখন তখন দরকার হতে পারে, আপনি সঞ্চয়পত্র করেন, ডিপিএস করেন, এফডিআর করেন এই। আর যদি মনে করেন যে ভাই না, আমি অনেক কষ্ট করে চলবো, আমি আমার টাকাটাকে একটা জায়গাতে ইনভেস্ট করবো, ভালো একটা জায়গা পাইলে আপনি এইরকম জায়গা কিনেন। আমি সর্বদাই বলে থাকি আমার জায়গাতে, প্রথমে আপনি জায়গা কিনেন, জায়গা কিনছেন, মাটি ভরাট করেন। মাটি যদি বাইরের থেকে দাম বেশি পান তাহলে উনার পদ্ধতিটা অবলম্বন করেন। এরকম ধরনের মনে করেন আপনি 10 ডিসিমেল জায়গায় কিনছেন, তাহলে 3 ডিসিমেল জায়গাকে আপনি একটা পুকুর করে ফেলেন। হ্যাঁ, বা 10 কাঠা জায়গা কিনছেন, আপনি 3 কাঠা জায়গাকে একটা পুকুর করে ফেলেন। সেই পুকুরের মাটিটা দিয়ে অল্প বিস্তর মাটি একটু ভরাট করে সেখানে গাছ লাগাই দেন। কারণ আপনি তো আর সমতল ভূমিতে এরকম বড় বড় গাছ হবে না। হ্যাঁ, গাছপালা লাগাই দেন, তখন দেখবেন আস্তে আস্তে তারপর আপনি উঁচু করেন, পিঠা উঁচু করেন। দেখেন যে আস্তে আস্তে উনি কিন্তু দেখেন এই পাশটা ভরতেছেন, আরও উনি মাটি ভরাট করবেন, এই পাশটা পুরোটাই ভরাট করে ফেললেন। দেখেন এই পাশটা কিন্তু উনি এখান থেকে মাটি তুলে উনি কেসে করে করছেন, কিন্তু এটা কিন্তু উঁচু হয় নাই, অনেক বেশি উঁচু হয় নাই। না হওয়ার কারণে কি হয়েছে, এখন উনি আরও উঁচু করার জন্য বাইরে থেকে মাটি আনতেছেন। তো এটাই হচ্ছে বিষয়। তো আপনাকে জায়গাতে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে ধৈর্য ধরে দীর্ঘ সময়ে নিয়ে ইনভেস্ট করতে হবে। আমার এক দাদা আছেন কলকাতা থেকে, ওনার নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, ওই দাদাও মানে একটা খুব ভালো একটা কমেন্ট করেছেন রিসেন্টলি একটা ভিডিওতে, যে জায়গাতে উনিও সুফল পেয়েছেন, দীর্ঘমেয়াদে ইনভেস্ট করার ফলে আসলে সুফল পেয়েছেন। তো যাদেরকে আসলে আমি বলবো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করার মতন মন মানসিকতা নাই, তারা জায়গা জমিতে না আসলেই ভালো। যারা শর্ট টার্ম গেইন পেতে চান তারা ট্রেডিংয়ে যেতে পারেন, বা অন্য যে পেশাতেই থাকেন আপনি সেখানে যেতে পারেন। তবে আমি যেটা মানি যে আপনি অন্ততপক্ষে 5 থেকে 10 বছর যদি ওয়েট করতে পারেন তাহলে জমিতে নিঃসন্দেহে বিনিয়োগ করতে পারেন। তবে পেপারস ডকুমেন্ট সব কিছু দেখেই আপনাকে কিন্তু মানে ইনভেস্টমেন্ট করতে হবে। কেননা একটা ইনভেস্টমেন্ট, ভুল ইনভেস্টমেন্ট মানে কি আপনার সারা জীবনের কান্না। ভুল ইনভেস্টমেন্ট মানে কি আপনাকে কিন্তু পস্তাতে হবে ভাই, দীর্ঘ সময় ধরে কিন্তু পস্তাতে হবে। কাজেই ভুল ইনভেস্টমেন্টে যাইয়েন না। আপনি প্রয়োজনে সময় নিয়ে জায়গা কিনেন, 2, 3, 4, 5 বছর সময় নেন, সময় নিয়ে তারপরে বুঝে শুনে গেটে আপনি কি করেন, জায়গা কিনেন। দেখেন এই যে ওনার রাস্তা, এই রাস্তা আদৌ হবে কি না। হ্যাঁ, উনি কিন্তু এই রাস্তা দেখেই জায়গা কিনছেন। দেখেন এই যে হাঁটার রাস্তা, জাস্ট ফর হাঁটার একটা রাস্তা, রাজ আইল, যেটাকে আমাদের সিলেটের লোকাল ভাষায় বলা হয় আইলকে, মানে একটু বড় আইলকে বলা হয় রাজ আইল। এই রাজ আইল দেখেই কিন্তু উনি জায়গাটা কিনেছেন। এরকম সাহস যদি আপনিও করতে পারেন তাহলে আপনার টাকা গ্রো হবে, নতুবা আপনাকে ওই এভারেজ পিপুলের মতন থাকতে হবে, ব্যাংকে ডিপিএস অথবা এফডিআর অথবা সঞ্চয়পত্র কিনে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি একটা চিন্তার খোরাক পেয়েছেন আপনার
চিন্তা করার যে ক্ষেত্রটা প্রসারিত হয়েছে, আসলে আপনি আপনার টাকাটাকে কোথায় রাখবেন। তবে সর্বদাই বলি যে সব টাকাই আপনি কি করতে পারেন না, শুধু জমিতে ইনভেস্ট করতে পারেন না। আপনার কিছু টাকা ইমার্জেন্সি ফান্ড, সেটা আপনি সঞ্চয়পত্র বা বিভিন্ন কিছু রাখতে পারেন। তারপরে যে রেস্ট অফ দ্য মানি, সেটাকে আপনি ল্যান্ডে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।